মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের 7 দিনে 7 টার্গেট। প্রতিশ্রুতি পূরণ থেকে মুখ্যমন্ত্রীর বার্তার পরেই সপ্তাহভর অ্যাকশনে নয়া সরকার। কি সেই টার্গেট? অবশ্যই এক ঝলকে দেখে নেওয়া যাক। পালাবদলের পর প্রথম 7 দিনে এই 7 টার্গেট ঠিক কি? অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা, যেমন কথা তেমন কাজ। 2, মহিলাদের নিখরচায় বাস যাত্রা একেবারে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত মহিলাদের। 3, নারী স্বাধীনতায় জোর। 4, আরজিকর তদন্তের ফাইল খুলে অ্যাকশন। 5, মাঝ বন্ধে জুজু ভোতা, দেশের সুরক্ষায় সীমান্ত সিল। 6, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 7, তোলাবাজি আউট। 7 দিনে 7 টার্গেট এবং 7 দিনে সেই 7 টার্গেট প্রতিশ্রুতি পূরণ থেকে মুখ্যমন্ত্রীর বার্তার পরেই সপ্তাহভর অ্যাকশনে নয়া সরকার। ব্যাটন নিয়েই প্রতিশ্রুতি পূরণ। মহিলাদের মাসিক 3000 টাকা, জুন থেকেই মহিলাদের 3000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার। অন্নপূর্ণা ভান্ডার, ভোট প্রচারে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথম মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতেছি। মহিলাদের মাসিক 3000 টাকা করে দেওয়া হবে, জুন থেকেই মহিলাদের 3000 টাকা। আচ্ছা, মহিলারা এই বিষয়ে এটাকে কিভাবে দেখছেন, কি বলছেন তারা? আমাদের প্রতিনিধি সুস্মিতা কথা বলেছিলেন তাদের সঙ্গে, শুনবো তাদের বক্তব্য। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে, সরকারে এসেছে 1 সপ্তাহ আজ, এবং এই 1 সপ্তাহের মধ্যে বিজেপি একাধিক মাস্টার স্ট্রোক দিয়েছে এবং যে কথা বারবার বিজেপি বলেছে, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভান্ডার। রাজ্য বিজেপি নেতৃত্ব শুধু নয়, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছেও বারবার এই অন্নপূর্ণা ভান্ডারের কথা শোনা গিয়েছিল। এবং এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বুকে বেশ কয়েকজন মহিলাকে পেয়ে গিয়েছে, যারা গৃহিণী, যারা ঘরের কাজ করেন, সংসারও সামলান, এমনকি ঘরে বাইরে দুটোই সমান তালে সামলান। অন্নপূর্ণা ভান্ডার পাবেন, 3000 টাকা করে পাবেন, জুন মাস থেকে ঢুকবে। এটা ভালো, ভীষণ ভীষণ খুব খুশি এই 3000 টাকা করে পেয়ে। আমরা আমাদের বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েদের যা যা খুশি তখন আমরা কিনে দিতে পারবো এই 3000 টাকাটা পেলে। আমি নিজে যখন তখন আমি যা ইচ্ছা কিনতে পারবো, করতে পারবো। সরকার তৈরির আগে যে কথা বলা হয়েছিল, সরকার তৈরির 1 সপ্তাহ মাত্র হয়েছে, তার মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণের একটা কথা বা একেবারে ডেট বেঁধে দেওয়া, জুন মাস থেকে আপনারা পাবেন। এটাকে কেমন লাগছে? এটাকে ভালোই লাগছে শুনে, যে 1000 টাকার বদলে 3000 টাকা পাবো, এটা খুশি হচ্ছি। ভালোও লাগছে যে বাচ্চাদের কিছু সত্যি আমরা কিনে দিতে পারবো, আমরা নিজেদের মতন চলতে পারবো, কারোর কাছে হাত পাততে হবে না। খুব খুশি, ভালো লাগছে আমাদের। নিজের অনেক কিছু ইচ্ছা থাকে যেটা আমরা পূরণ করতে পারি না, তা 3000 টাকাতে 1500 টাকা দেওয়া, 3000 টাকা পাচ্ছে, তো সব মহিলারা সবাই ভালোই ফ্যাসিলিটি পাচ্ছে, খুবই সুন্দর। কতটা খুশি, কতটা ভালো লাগে? খুবই খুশি। শুধু 3000 টাকা পাওয়াতে খুশি না, আমাদের রাজ্যে যে অত্যাচারিত হচ্ছিল, সেই অত্যাচারগুলো মুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আরও বেশি খুশি। 3000 টাকা হয়তো আমার একার খুশি, কিন্তু রাজ্যে যে অন্যায় চলছিল, দুর্নীতি চলছিল, শিশুদের বাচ্চাদের পড়াশোনায় যে চলছিল, চাকরি ক্ষেত্রে যেগুলো চলছিল, সেগুলো সমস্ত জনসাধারণের যে দুর্নীতিটা চলছিল, সেটা থেকে যে মুক্ত হয়েছে, সেটার জন্য আমরা আরও 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 বেশি খুশি যে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, আমরা রাস্তায় স্বাধীনভাবে চলতে পারবো। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের কথা যেমন বললাম, পাশাপাশি মহিলাদের এবার নিখরচায় বাস যাত্রা, সরকারি বাসে ভাড়া ফ্রি, জুন থেকেই ভাড়া লাগবে না মহিলাদের। ক্ষমতা এসে
বড় ঘোষণা বিজেপি সরকারের। সরকারের সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানাচ্ছেন মহিলারা। মহিলাদের নিখরচায় বাস যাত্রা, সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগবে না 1 জুন থেকে, একথা বিজেপি সরকার তারা ঘোষণা করেছে। এমন একজন মহিলার সঙ্গে এবার কথা বলবো, তিনি শুধু ঘরে বাইরে একসঙ্গে সামলান এমন নয়, তিনি বহু মহিলার পাশে দাঁড়ান, যারা অত্যাচারিত হয় তাদের পাশে দাঁড়ান। আপনার সঙ্গেই কথা বলি, নিখরচায় বাস যাত্রা, আপনি তো বহু মহিলা যারা অন্যায়ভাবে বাধা পড়েছিলেন কোনো একটা জায়গায়, সেখান থেকে আপনি তাদের উদ্ধার করেছেন, কতটা স্বাধীন হবে? নিশ্চয়ই স্বাধীন তো হবই। স্বাধীন হওয়াটা কোনো মানে স্বাধীন আমরা হয়তো আক্ষরিক অর্থে শুনতে খুব অদ্ভুত লাগে যে মানে কেন এখন স্বাধীনতার কথা বলছি, কিন্তু এই যে মানে বিজেপি আসার পর আপনি এই যে মহিলারা দাঁড়িয়ে আছেন এদেরকেও জিজ্ঞেস করুন, এই যে বাইরে বেরিয়ে মনে হচ্ছে আই এম সেফ, আই মিন সেফ হ্যান্ড। মানে আগে মনে হতো 8টার মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে, 8টার মধ্যে ঘরে ঢুকতে হবে, বাস পাবো কি পাবো না, বাস ভাড়া দিনে দিনে বাড়ছে। তো এখন সেই চিন্তাগুলো অ্যাটলিস্ট আমরা যারা আর্ন করছি তাদের কথা আলাদা ভাই, কিন্তু যে মহিলারা ঘরে কাজ করে, ঘরের ছোটোখাটো কাজ করছে, ছোটোখাটো ব্যবসা করছে, তাদের পক্ষে এই ছোট ছোট জিনিসগুলো খুব ম্যাটার করে। তো আমরা মনে করি 1,500 টাকা 3,000 টাকা কি মানে অল্প একটু বাসের ভাড়া দিয়ে কী হবে, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। মানে এই ছোট 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 মহিলারা যারা হাউস ওয়াইফ না, তাদের জন্য এগুলো ভীষণ ম্যাটার করে। একটু কিছু কারোর জন্য কিনে দেয়া, একটু ভালো লাগার, হয়তো ফুল রাখতে চান বাড়িতে, কিন্তু ওগুলো আজে বাজে খরচা, ওগুলো করবার দরকার নেই। কী দরকার আছে ফুল কিনবার? কিন্তু এই যে 3,000 টাকাটা হাতে পাবেন, ওই ছোট্ট একটু 10 টাকার ফুল, সেটাই কিন্তু তাদেরকে ভীষণ আনন্দ দেবে।